প্রায় চলে এসেছি। সৈন্য সমাবেশের 4টা ধরন আছে, বুঝেছো বাচ্চারা? প্রথমটা হলো সাধারণ, দ্বিতীয়টা হলো আংশিক, আর তৃতীয়টা জাতীয় সৈন্য সমাবেশ, আর সবশেষে রয়েছে আমাদের গৌরবময় সেনাবাহিনীর সৈন্য সমাবেশ। ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনে এসব তথ্য কি কোনো কাজে লাগে? এসব জেনে রাখতে হয়। তোমার কি ভালো লাগছে না? শোনো ঈসা বাবা, এসব আলাপ আলোচনার ব্যাপারে তুমি খুবই অস্থির থাকো। কিন্তু দাদু স্কুলে আমাদের এমন অনেক অদ্ভুত জিনিস শেখায়, যা দিয়ে পরীক্ষায় পাশ করি কিন্তু বাস্তব জীবনে ফেল করি। তোমার জীবনের এখনই কি স্ট্রাগল আছে সিনান? বেশিরভাগ সময় তো তুমি বাসার স্কুলে থাকো। সবসময় তো আর এমন থাকবে না মা। আঙ্কেল, পরে মালিহার সাথে কিভাবে ঠিক করেছিলেন? আমি ওকে ফোন করেছিলাম কিন্তু ধরেনি। তারপর ফেসবুকে একটি ফুলের ছবি পাঠিয়েছিলাম, তাতেই বরফ গলেছে। আচ্ছা, মোস্তফা কোথায়? চলে এসেছি, রেডি হও। এটা কে ছুড়লো? পিছন থেকে এসেছে। ওখানে কি হচ্ছে? ওখানে কি চলছে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি না। কি হচ্ছে ওখানে? হ্যালো, কি হচ্ছে শুনতে পাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, সংযোগ চলে যাচ্ছে, আবার চলে আসবে। এখন এসেছে। বাড়ি। কি হয়েছে আদিল? ভুল চ্যানেল চালু করেছো নাকি? যাদেরকে পাঠিয়েছো ওদের মেরে তোমার কাছে পাঠাবো না, তুমি মরবে। আমার কথা তুমি মনে হয় বুঝতে পারোনি। যদি বুঝতে না পারো তাহলে আবার বলছি, তোমার ছেলেকে যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে নিজে আসতে হবে আদিল। এদেরকে তুমি পেশাদার বলছো এহসান? দেখো, ওরা আমাকে একদম শেষ করে দিয়েছে। চলুন অন্য উপায় ভাবি। না না এহসান, না না, তুমি একদমই ভেবো না করে উপায়। বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও, একা থাকতে দাও। তুমি কিভাবে জানলে যে ওরা এই দিক দিয়ে আসবে? আমরা কোনোভাবে জেনে গেছি বাবা। এই লোকগুলো কোন দিক দিয়ে আসতে পারে বলো তো আমাকে। বাগানের সামনে আর পেছনে আমাদের লোক আছে, ওই দিক দিয়ে আসতে পারবে না। হ্যাঁ, আমাদের সুড়ঙ্গের মুখেও কিছু লোক পাঠাতে হবে। না না, ওই জায়গা খালি থাক, ওখানে কাউকে রাখার দরকার নেই। কেন? ওরা যদি আবার আসে তাহলে অন্তত জানতে পারবো কোন দিক দিয়ে আসছে। ঠিক বলেছ। হ্যাঁ, দেখো, আমি কিন্তু 4টা ক্যামেরা বসিয়েছি আর সবগুলোই ইনফ্রারেড। ওরা নড়াচড়া করলে এখানে দেখতে পারবো। ভালো, খুব ভালো। তাসকাফা, তুমি ওই লোকদের বলে দাও সুরঙ্গে পাহারা দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে। আর ভেতরে কাউকেও কিছু জানতে দেওয়া যাবে না। ওরা যদি প্ল্যান বদলায় আমরাও বদলাবো। এখন এদের সাথে কি করব? এখন এদের সাথে কি করব? যারা নারী শিশু সহ এতগুলো মানুষ মারতে এসেছে তাদের সাথে যা করা উচিত আমরা তাই করব। তুমি উপরের কাউকে কিছু বুঝতে দাওনি, তাই তো? না, কেউ কিছু বুঝতে পারেনি। বাবা, যদি অনুমতি দেন আমি ওদের একটু পেটাতে চাই। আচ্ছা, মনের আশা পূরণ করো। তুমি কি এটা একটু ধরবে? আমি এদের একটু পেটাই।
আসলে এখানে তেমন কিছুই হয়নি, রক্তও পড়বে না। আপনি কি ডিস্টার্ব হচ্ছেন? না, কোনো বই থাকলে দিন পড়ি। রিয়েলি? আপনি বইও পড়েন? আমি সবই পড়ি। কি ধরনের বই আপনার পছন্দ? মোস্ট অফ আমি ডার্ক পছন্দ করি। এই টাইপই ভালো লাগে। মাঝে মাঝে মানুষের জীবন নিয়ে ভাবতে ভালো লাগে, তাদের ভালোবাসার হতাশার গল্পগুলো খুব ভাবি, তাই সেগুলো পড়তেও ভালো লাগে। এইসব কাহিনী খুব মজার। সেগুলো তো গল্প কাহিনী। আমরাই তো গল্প কাহিনী। ইন্টারেস্টিং পারসেপশন। মানুষ আমাদের ভাবনার চেয়েও বেশি দুর্বল। আয়শা, বেশিরভাগ সময় আমরা অন্যদেরকে নিয়ে ভাবি। আমি সব শুনেছি, আমার বাবা যা যা করেছে। আয়শা, আপনার সন্তানকে হারানোর পর খুব কষ্ট পেয়েছিলেন, তাই না? মনে হয় না আর ব্লিডিং হবে। আয়শা, ওই লোকটা কি বলছে? তুমি সন্তান হারিয়েছো? তুমি তো শুনেছ আমি প্রেগনেন্ট নই, আমরা বাচ্চাটাকে হারিয়েছি। সরি, আমি জানতাম না। তুমি কষ্ট পেও না। কি হচ্ছে এখানে? কিছুই হচ্ছে না। তুমি ঠিক আছো? ঠিক আছে, আয়শা খুব ভালোভাবে টেক কেয়ার করছে। তা তো করবেই আয়শা। তাহলে তুমি আরাম করো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। আমার কথা শোনো। মেয়েটা খুব ভালো, ওর কেয়ার করো, ঠিক আছে? তোমার ভাবতে হবে না। মোস্তফা আঙ্কেল, মোস্তফা আঙ্কেল, আপনি কি হোমওয়ার্কটা একটু দেখবেন?